নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পচা গরমে নিশ্চয়ই ভালো নেই। তো আমরাও ভালো নেই বলতে আমাদের আর কি খুব কিছুদিন ধরে খুব কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট অফ করে দিচ্ছে 2-3 ঘন্টা ধরে। তাই জন্যই বলছি আমরাও ভালো নেই, এই যা গরম পড়েছে। আর যাই হোক, তো তার ভালো না থাকার মধ্যেও ভালো লাগা নিয়ে আসতে হয়। এখানে চলে এসেছে আমার বোনুরা সব বাড়ি থেকে, আমার ছেলেকে দিতে এসেছিলো। তো সেই কারণেই। আর কালী পূজায় গিয়েছিল, পাড়ায় কালী পূজা ছিল, আমরা যেতে পারিনি কেননা পাপানের স্কুল ছিল, ছুটি পড়েনি সেই কারণে। তো ওকে দেওয়ার জন্যই আমার সব বোনগুলো এসেছে অনেক দিন পর, অনেক দিন ধরেই ডাকছিলাম। আর আমার স্পেশাল গেস্ট আমার লকু বাবা, আর এখানে খেয়ে নিচ্ছিল শরবত। তো আমি তো বলতেই ভুলে গেছি, মিলিমণ্ডল ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানি আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো দেখতে থাকো, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আমার লকু বাবা এখন শরবত খেয়ে নিচ্ছে, আর আমি তো রান্নায় ব্যস্ত ছিলাম, তখন ওর খিদে খিদে পাচ্ছিল, কি খাবে, ও তো বাচ্চা মানুষ। আমি বোনকে বললাম তুই একটা কেক বার করে ওকে খাইয়ে দে। আর আমার কাকিমা তখন ফোন করেছিল ও লকু বাবাকেই দেখবে বলে, তা ভিডিও কলিং করে দেখছিল ওকে। আর আমি এদিকে রান্না বান্না করছিলাম আর ওদের জন্য টিফিনের ব্যবস্থা করছিলাম। তা যা গরম পড়েছে বন্ধুরা, বিশেষ কিছু টিফিনের আয়োজন করতে পারিনি। তো আমি চলে এসেছিলাম চপ, মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চলে এসেছিলাম। সবাই মিলে একটু, আমিও রান্না করতে করতে ওখানে বসে পড়লাম খাওয়ার জন্য। তো সবাই মিলে একগাল দুগাল করে খাওয়া হয়ে গেছিলো। আর আমার লকু বাবা তো খেলায় একদম ব্যস্ত ছিল, খেলু খেলু করছিল, কোনো মানে জ্বালা নেই, কিছু নেই, সুন্দর এসে খেলা করতে শুরু করে দিয়েছে, কান্না নেই, খুব ভালো আমার সোনা বাবা। তো যাই হোক, আমার বাড়িতে প্রথম এসছে, আমার তো খুব ভয় লাগছিল কান্না করবে কি না। আবার কাকিমাও আসেনি যেহেতু, তো দেখলাম না, ও ভালোই থেকে গেল। তো সব বোনেরা মিলে আড্ডা দিচ্ছি আর মুড়ি খাচ্ছি, যা হয় সবাই একসাথে থাকলে। তো সবাই একসাথে কে কে বোনেরা মিলে মজা করে এরকম আড্ডা দাও, একটু কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা, ঠিক আছে? আমরা তো খুবই মজা করছিলাম বসে বসে আর মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পর বলছিলাম খুব গরম লাগছে, আমার রান্না প্রায় শেষের পথে, ছাদে হাওয়া দিচ্ছে, একটু ছাদে গিয়ে বসবো, ঠিক আছে? আর তখনও পাপানের পাপাও বাড়ি আসেনি, আর পাপানও টিউশানি থেকে পড়ে বাড়ি আসেনি। তো আমরা চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে অন্ধকার ছিল বলে আর ভিডিও করিনি। ছাদে 2-1 ঘন্টা থাকার পর নিচে চলে এসেছিলাম, আর তখন পাপানের পাপাও বাড়ি চলে এসেছিলো। তো সবাই মিলে খেতে বসে গেছিলাম। তো বিশেষ কিছু আয়োজন করিনি রাতে, রুটি তো অত লোকের সম্ভব নয় একদমই। তো ভাত করে নিয়েছিলাম, গরম গরম ভাত, ডিমের কারি, আর এদিকে ডাল ছিল। লকু বাবা যেহেতু খাবে ওর জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এইভাবে ওর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে, এদিকে পাপানের পাপা ভাত খাইয়ে দিচ্ছে, আর আমি আরও বোনেদের জন্য সব খাবার বেড়ে নিচ্ছিলাম। আর এখানে সব বালিশপত্র চলে এসেছে, বিছানা হবে যেহেতু নিচে, সবাই একটা রুমের মধ্যে শুয়ে পড়বো। তো যাই হোক, আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম, নিয়ে সবাই এক রুমের মধ্যে শুয়ে পড়লাম, যেহেতু এই ঘরটাতেই এসি আছে আর অন্য রুমে নেই, তাই জন্য কেউ আর অন্য রুমে যাওয়ার কথাই ভাবেনি। তো ওপর নিচে করে সবাই মিলে শুয়ে পড়লাম। আমার রুমটা অনেক বড়, সবাই মিলে মজা করে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, একটা ভিডিওতে তো সব কিছু দিতে পারবো না, তারপরের দিন কি হয় না হয় সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য সবাইকে টাটা।